আমাদের আজকের আলোচনার টপিক পুষ্পপত্র বিন্যাস বা এস্টিমেশন। মুকুলাবস্থায় বৃত্তাংশ বা পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস। এর বিভিন্ন রকম প্রকার আছে। আমাদের এই প্রকারগুলোর বৈশিষ্ট্য জানতে হয় এবং উদাহরণগুলো মনে রাখতে হয়, কারণ একাডেমিক এবং মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা প্রকারভেদগুলো দেখি। প্রথমে আমরা পাচ্ছি ওপেন বা মুক্ত এস্টিমেশন। এক্ষেত্রে কি হয়, বৃত্তাংশ বা পাপড়িগুলো পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে, অর্থাৎ একটার একটা প্রান্ত অপরটির আরেকটা প্রান্তকে স্পর্শ করবে না, এরকম একটা অবস্থায় তারা থাকবে। তো আমরা উদাহরণে দেখতে পাচ্ছি গন্ধরাজের বৃতি। মনে রাখবে কিভাবে? এভাবে মনে রাখতে পারো যে গন্ধরাজের গন্ধের কারণে বৃত্তাংশগুলো পরস্পর থেকে দূরে দূরে থাকে, একে অপরকে স্পর্শ করে না। মুক্ত বা ওপেন এস্টিমেশনের ছবির দিকে খেয়াল করো, এখানে প্রত্যেকটি বৃত্তাংশ বা পাপড়িগুলো একে অপর থেকে অনেক দূরে আছে, কেউ কাউকে স্পর্শ করে নাই। পরেরটাতে আসো, ভালভেট বা প্রান্তস্পর্শী। আমরা নাম দেখে আন্দাজ করতে পারছি এখানে বৃত্তাংশ বা পাপড়িগুলো একে অপরকে স্পর্শ করে থাকবে, অর্থাৎ তারা কাছাকাছি অবস্থানে থাকবে। উদাহরণে খেয়াল করো, জবা ফুলের বৃতি এবং আকন্দ ও বাবলা ফুল। মনে রাখবে কিভাবে? বাবলা ভালো আঁকে, অর্থাৎ ভালভেট এস্টিমেশন পাওয়া যাচ্ছে বাবলা ফুল এবং আকন্দ ফুলে। আমরা যদি ছবির দিকে খেয়াল করি তাহলে দেখো, প্রান্তস্পর্শী বা ভালভেট এস্টিমেশন, এখানে বৃত্তাংশ বা পাপড়িগুলো একে অপরের বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে। এরপরটাতে আসো টুইস্টেড বা পাকানো এস্টিমেশন। এক্ষেত্রে কিরকম হয়? এক্ষেত্রে বৃত্তাংশগুলো বা পাপড়িগুলোর একটি প্রান্ত অপরটি প্রান্তকে ঢেকে রাখে। ছবিতে খেয়াল করো, এখানে এই বৃত্তাংশের একটা প্রান্ত অপরটির একটা প্রান্ত দ্বারা আবৃত, দেন এইটার পরের প্রান্তটা আবার তারপরেরটার আরেকটা প্রান্ত দ্বারা আবৃত। এভাবে প্রত্যেকটাই এরকম পাকানো বা একটা টুইস্টেড অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রত্যেকটার একটা প্রান্ত আবৃত অবস্থায় রয়েছে। এরকম টুইস্টেড বা পাকানো এস্টিমেশন আমরা কোথায় পাই? আমরা এরকম এস্টিমেশন পাই জবা ফুলের দলে। দেন ইমব্রিকেট এস্টিমেশন। এক্ষেত্রে কি হয়, বৃত্তাংশ বা পাপড়িগুলোর মধ্যে একটির দুইটা প্রান্তই আবৃত অবস্থায় থাকবে এবং আরেকটার দুইটা প্রান্তই অনাবৃত অবস্থায় থাকবে। ছবিতে খেয়াল করো, এখানে এই বৃত্তাংশের দুইটা প্রান্তই খোলা বা অনাবৃত, আরেকটা যদি এটার খেয়াল করো তাহলে দুইটা প্রান্তই আবৃত অবস্থায় রয়েছে এবং বাকি তিনটা পাকানো বা টুইস্টেড অবস্থায় রয়েছে। তাহলে এটা হলো আমাদের ইমব্রিকেট এস্টিমেশন। আমরা ইমব্রিকেট এস্টিমেশন কোথায় পাবো? কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা ফুলে। খেয়াল করো, দুইটা নামই একটু কঠিন, তো আমরা মনে রাখবো যে ইমব্রিকেট এস্টিমেশন পাওয়া যায় কঠিন নামযুক্ত দুইটা ফুল, কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দাতে। এরপরে আসো কুইনকানশিয়াল। কুইনকানশিয়াল এখানে আমাদের আগের কনসেপ্টটার সাথে একটু মিলবে। আগের ক্ষেত্রে আমাদের কি ছিল যে একটা বৃত্তাংশ বা পাপড়ি দুইটা প্রান্ত আবৃত এবং আরেকটা দুইটা প্রান্ত অনাবৃত। এক্ষেত্রে দুইটা বৃত্তাংশ বা পাপড়ির দুই প্রান্ত আবৃত অবস্থায় থাকবে এবং অপর দুইটা বৃত্তাংশ বা পাপড়ি দুইটা প্রান্তে অনাবৃত অবস্থায় থাকবে এবং একটা থাকবে টুইস্টেড বা পাকানো অবস্থায়। ছবিতে খেয়াল করো, আমরা যদি এই বৃত্তাংশ বা পাপড়িতে খেয়াল করি তাহলে দুইটা প্রান্তই আবৃত অবস্থায় রয়েছে এবং এটারও দুইটা প্রান্তই আবৃত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে খেয়াল করো, দুইটা প্রান্ত কিন্তু অনাবৃত অবস্থায় রয়েছে এবং এক্ষেত্রেও দুইটা প্রান্ত অনাবৃত অবস্থায় রয়েছে। বাকি থাকলো একটা, এই একটাতে খেয়াল করো, এটা টুইস্টেড বা পাকানো অবস্থায় রয়েছে কারণ একটা প্রান্ত আবৃত। আমরা এই কুইনকানশিয়াল এস্টিমেশন কোথায় পাবো? পেয়ারা এবং সরিষা ফুলে। মনে রাখবে কিভাবে? কুইন সরিষা দিয়ে পেয়ারা খায়, অর্থাৎ কুইনকানশিয়াল এস্টিমেশন আমরা পাচ্ছি সরিষা এবং পেয়ারা ফুলে। এরপরে ভেক্সিলারি এস্টিমেশন। ভেক্সিলারি এস্টিমেশনে কি হয়, বৃত্তাংশ বা পাপড়িগুলোর মধ্যে একটা থাকে বড় পাপড়ি, এই বড় যে বৃত্তাংশ বা পাপড়ি সেটা তার পরের দুইটার দুই প্রান্তকে ঢেকে রাখে এবং এই দুইটা আবার তার পরের দুইটার দুই প্রান্তকে ঢেকে রাখে। এটা হলো ভেক্সিলারি এস্টিমেশন। ভেক্সিলারি এস্টিমেশন আমরা পাই মটরশুঁটি এবং শিম ফুলে। মনে রাখবে কিভাবে? ভেমসি, অর্থাৎ ভেক্সিলারি এস্টিমেশন পাওয়া যায় মটরশুঁটি এবং শিম ফুলে। মটরশুঁটি এবং শিমের যে ফুল, এগুলো দেখতে প্রজাপতির মতো হয়, এজন্য এই ফুলগুলোকে বলা হয় প্রজাপতি সম ফুল এবং বলা হয়ে থাকে যে প্রজাপতি সম ফুলে এই ভেক্সিলারি এস্টিমেশনটা পাওয়া যায়।
আমরা জবা ফুলের উপবৃত্তি, বৃত্তি এবং দল তিনটা অংশে তিন রকমের এস্টিমেশন পাবো। আমরা এই সিকোয়েন্সে মনে রাখবো উপবৃত্তি, বৃত্তি, দল এবং তারপরে ও ভাই 2, অর্থাৎ উপবৃত্তিতে পাওয়া যায় ওপেন বা মুক্ত এস্টিমেশন, তারপরে বৃত্তিতে পাওয়া যায় ভালভেট বা প্রান্তস্পর্শী এস্টিমেশন, আর দলে পাওয়া যায় টুইস্টেড বা পাকানো এস্টিমেশন। আশা করি বুঝতে পেরেছো।